কোলেস্টেরলের ওষুধ একবার শুরু করলে কি সারা জীবন খেতে হয়, নাকি রিপোর্ট ভালো এলেই বন্ধ করে দেওয়া যায়? এই প্রশ্নের সত্যিকারের উত্তরটা আজ জানবেন। আর এই কোলেস্টেরলের ওষুধ যেমন এটোবার উদাহরণ দিয়েই বলি, কারণ এটি বেশি পরিচিত। আর এই ধরনের ওষুধ আপনি সেবন করে থাকলে ভিডিওটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার মনের সব উত্তর পেয়ে যাবেন। অনেকেই কোলেস্টেরল ধরা পড়লে এটোভা বা এই জাতীয় ওষুধ শুরু করেন বা চিকিৎসক লিখে দেন। মাসের পর মাস কিন্তু এখানেই। এটি কি মাসের পর মাস খাবেন, নাকি বন্ধ করে দিবেন? কয়েক মাস পর টেস্টে ভালো রিপোর্ট আসে আর মনে হয় যাক, সুস্থ হয়ে গেছি, ওষুধটা আর লাগবে না মনে হয়। কিন্তু ব্যাপারটা এত সহজ না। এনএইচএস তথ্য মতে এই ধরনের ওষুধ সাধারণত দীর্ঘমেয়াদে খেতে হয়, কারণ ওষুধ শুধু কোলেস্টেরল তৈরি কমিয়ে রাখে, শরীর থেকে সমস্যাটা পুরোপুরি সারিয়ে দেয় না। বন্ধ করলে শরীর আবার আগের মতো কোলেস্টেরল বানানো শুরু করে। একটা গবেষণায় বলেছে, বন্ধ করার মাত্র 4 দিনের মধ্যে কোলেস্টেরল বাড়তে শুরু করতে পারে, আর কয়েক মাসের মধ্যে আগের জায়গায় বা তার বেশি চলে যেতে পারে। এটোভা বা অ্যাট্রোভাস্টাটিন এই ধরনের ওষুধ হঠাৎ বন্ধ করলে বা কেন বিপজ্জনক? এটা শুধু কোলেস্টেরল কমায় না, ভুল ব্যবহারে বাড়ায়। একটা গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, যারা এই ওষুধ বন্ধ করে দেন তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। নিয়মিত খাওয়া মানুষদের তুলনায়, টেস্ট রিপোর্ট ভালো আসাটা সুস্থ হয়ে গেছি না, এটা ওষুধ কাজ করছে তার প্রমাণ। আপনি কি কখনো রিপোর্ট ভালো দেখে নিজে থেকে ওষুধ বন্ধ করে দিয়েছেন? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না, দেখি কতজন এই ভুলটা করছেন। অনেকে আবার সাইড ইফেক্টের ভয়ে বন্ধ করে দেন, বিশেষ করে গা হাত পায়ের ব্যথার কথা শুনে। কিন্তু মায়ো ক্লিনিকের তথ্য বলছে, যারা আসল ওষুধ খান বা যারা ভুয়া ওষুধ খান, দুই দলের প্রায় সমান হারে ব্যথার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তাররা এটাকে বলেন নোসেবো ইফেক্ট। সাইড ইফেক্টের কথা আগে থেকে জানা থাকলে শরীর সেটা বেশি বেশি অনুভব করে। তবে সত্যি সমস্যাটা হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। তাহলে সত্যিটা কি? নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে এটোবা বন্ধ করে দেওয়া একটি ভুল ধারণা এবং বিপজ্জনক। কিন্তু এর মানে এই নয় যে কখনো বন্ধ করা যাবে না। ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করে প্রয়োজনে ডোজ কমিয়ে বা পরিবর্তন করে এটা বন্ধ করা সম্ভব। শুধু নিজে নিজে করাটাই বিপজ্জনক। তাই ওষুধ বন্ধ করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলুন। এবং শেষ কথা, ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিন, আর যাদের বাসায় কেউ এই ধরনের ওষুধ খান তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিয়ে সাহায্য করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো ব্র্যান্ড নিয়ে। আর আপনার পকেটের টাকা বাঁচাতে এর বিকল্প সস্তা কোন ব্র্যান্ডের ওষুধ আছে সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।